বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো পটলের দোরমা, তাও কিনা আবার নিরামিষভাবে। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই পটল নিয়ে নিয়েছি, প্রায় এখানে আমি 10টা মতো পটল নিয়েছি। এবারে পটলের দুদিকের মাথার অংশ সেটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক এইভাবে কেটে নেবে। এগুলো কেটে নিয়ে আলাদা করে আমি রেখে দিচ্ছি পটলগুলো। এবারে দেখো, পটলটা নিয়ে একটা ছুরি দিয়ে পটলের গাটা এভাবে পরিষ্কার করে দিচ্ছি। যে খোসাটা আছে সেই খোসাটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে। খোসাটা কিন্তু পুরোটা কাটা যাবে না, ঠিক আমি যেভাবে দেখো করছি এইভাবেই তোমরা করে নেবে। এবারে পটলের মাথার একদিকে একটা ছুরি দিয়ে এভাবে গোল করে একটু কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে একটু ধার দেখে একটা চামচ নেবে, চামচের এই পেছন দিকটা দিয়ে এইভাবে পটলের ভেতরে যে শাঁসগুলো আছে আস্তে আস্তে এটা শাঁসগুলো ফেলে দিতে হবে। দেখো এইভাবে আমি শাঁসগুলো একটা বাটিতে আমি রেখে দিচ্ছি আলাদা করে। এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে, যাতে পটলের আরেক দিকটা সেটা যাতে কেটে না যায় কোনোভাবে, তাহলে কিন্তু রান্নাটা হবে না। আর এই রেসিপিটা আমি আজকে যেটা বানাচ্ছি সেটা কিন্তু তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। যে নিরামিষ রান্নাও যে এত ভালো টেস্ট হয় সেটা তোমরা না করলে বুঝতে পারবে না। এবারে আমি পটলগুলো দেখো শাঁস সব ফেলে নিয়েছি। ফেলে দেওয়া হয়ে গেলে পটলটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে পটলের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি যে পটলের শাঁসগুলো যে আলাদা করে রেখে দিলাম সেটারও কিন্তু একটা রেসিপি হয়। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমি সেই রেসিপিটা নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে ফিরে আসবো। এইভাবে দেখো হাত দিয়ে ঘষে ঘষে পটলের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার এটা সাইডে রেখে দিয়ে এবারে এখানে দেখো আমি প্রায় 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবারে পনিরটাকে এরকম টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে পনিরগুলো একটা থালার মধ্যে নিয়ে হাত দিয়ে এভাবে পনিরগুলো ভেঙে নিচ্ছি। হাত দিয়ে যে ভেঙে নিচ্ছি তাতে করে কিন্তু আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। এবারে দেখো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। সে জারে এখানে আমি পনির যেটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তোমরা যে পরিমাণ আর কি ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও। দিয়ে এবারে আমি একটা পনিরটা পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এই যে বেটে রাখা পনির আর মশলা, আদা, কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেটা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। তোমরা কিন্তু এই রান্নাটা করার সময় পনিরটা ভেজে নিয়েও করতে পারো, আবার না ভেজেও করতে পারো। তবে যদি ভেজে নিয়ে রান্নাটা করো আমার মতো, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসবে।
বাড়িতে অতিথি আসলে কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারো, শুধুমাত্র ঘরে পটল আর পনির থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর অতিথিদের খাইয়েও কিন্তু খুব প্রশংসা তোমরা পাবে। দেখো এটা আমাদের ভাজাও হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে রাখছি, এটা ঠান্ডা হতে থাক। এবারে ততক্ষণে আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম 10-12টা মতো কাজু বাদাম। এখানে ভাঙা কাজুই নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, টক দই দিয়ে একটা পেস্ট করে নিলাম। এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি হলুদ, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো। এবার দিলাম একটু পরিমাণে চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু রান্নায় যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে এবারে গুঁড়ো মশলাটা ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তোমরা এইভাবে যদি রান্নার সময় যদি মশলায় যদি গুঁড়ো মশলায় যদি এরকম একটু ভিজিয়ে রেখে রান্না করো তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসলে এখানে নুন হলুদ মাখানো পটলটা ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, হালকা একটু ভাজলেই হবে, মানে যাতে পটলটা একটু নরম হয়ে আসে, ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে। সেই পর্যায়ে আসলে কিন্তু আমরা পটলগুলো তুলে নেব। দেখতে হবে যাতে পটলের যে এই কালারটা, এটা যাতে ভাজার সময় যাতে না নষ্ট হয়ে যায় পুরোপুরি। যে সবুজ যে ভাবটা আছে, এটা কিন্তু সবুজ ভাবটা চলে গেলে কিন্তু ভালো লাগবে না। আর পটলটা বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু কেমন একটু পোড়া পোড়া লাগতে পারে। সুতরাং এইভাবে একটু হালকা ভেজে নিতে হবে। এই দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার একে একে পটলগুলো আমি তুলে রাখছি। পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু ঠান্ডা হতে একটু দিতে হবে। পটলগুলো ঠান্ডা হয়ে আসলে যে এই পুরটা আমরা যেটা বানিয়ে রেখেছিলাম, এই পুরটা এবার পটলের মধ্যে দেখো ভরে দিচ্ছি। ঠিক এইভাবে ভরে ভরে পুরগুলো দিতে হবে। এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পুরটা যে দিচ্ছি এটা কিন্তু ঝোলে দেওয়ার সময় কিন্তু পটলের থেকে কিন্তু এই পুরটা বেরিয়ে আসবে না। আমার মতে যদি এইভাবে যদি রান্নার প্রসেসটা যদি তোমরা করো তাহলে দেখতে পাবে যে এই পুরটা কিন্তু ঝোলের মধ্যে বেরিয়েও আসবে না, আর খেতেও কিন্তু খুব ভালোই লাগবে। একঘেয়ে এইভাবে পটলের তরকারি না বানিয়ে মাঝে মধ্যে কিন্তু নিরামিষ রান্নাও যদি এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর আমাদের রান্না করতেও ভালো লাগে। এবারে দিয়ে দিলাম কড়াইতে তেল, পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে আসলে এবারে যে কাজু বাদামের যে পেস্টটা রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর টক দইয়ের যে পেস্টটা সেটা দিয়ে এবারে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে। একটু কষানো হয়ে আসলে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটা মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখো তেল ছেড়ে এসছে। এবারে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল, আর গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, প্রায়
4 টেবিল মতো গুঁড়ো দুধ দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল। এক্ষেত্রে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু কষা কষাই হয় আর কি। দেখো ঝোলটা ফুটে আসলে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই পুর ভরে রাখা পটলটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের একদম নিরামিষ পটলের দোরমা রেডি। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।